1 মে থেকে শুরু হয়েছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ। 15ই জুন এই কাজ শেষ করার কথা, কিন্তু বারবার বৃষ্টির কারণে থমকে যাচ্ছে রাস্তা তৈরির কাজ। প্রায় 70 বছর বয়স হয়ে গেছে দুর্গাপুর ব্যারেজের, তাই দুর্গাপুর ব্যারেজের রাস্তার সমস্ত পুরনো যে সমস্ত কংক্রিটের ঢালাই আছে সেগুলোকে তুলে ফেলা হচ্ছে এবং তারপরে নতুন করে এর উপরে পিচ রোড করা হবে। এখন আপাতত দুর্গাপুর ব্যারেজের একদিক দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজের বালির চরে একটি বিকল্প রাস্তা করা হয়েছে, যেখান দিয়ে মোটর সাইকেল থেকে ছোট বিভিন্ন গাড়ি যাতায়াত করবে। এইভাবেই চলছে, কিন্তু এই বারবার বৃষ্টির জন্য থমকে যাচ্ছে রাস্তা তৈরির কাজ এবং নিচে যে অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তাতেও জল জমে যাওয়ার কারণে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। এতটাই বেগ পাচ্ছি যাতে বুকে ব্যথা হয়ে যাচ্ছে, মানে একদম রাস্তাটা ঠিক নেই। ওর উপরে রাত ঢালাই করলে খুব ভালো করে মানুষ যাতায়াত করতে পারতো। ঢালাইটা ঠিক করে হয়নি, ওই গর্ত হয়ে গেছে আর উঁচু নিচু হয়ে গেছে, খুব গর্ত হয়ে গেছে। এবার গাড়ির যখনই সুগার নষ্ট হচ্ছে এই আমাদের বুকে ব্যথা হয়ে যাচ্ছে। এখন কি চাইছেন ব্যারেজটা সম্পূর্ণ হোক তাড়াতাড়ি? সম্পূর্ণ হোক, এটা তো 100% চাই। কারণ হচ্ছে ব্যারেজটা তো হওয়া খুবই দরকার। আরেকটা ওভারব্রিজ এইদিকে ঝুলানো ব্রিজ করা দরকার ছিল আমাদের মনে হয় যত সম্ভব। এইরকম একটা ব্রিজের উপরে এত লোক চলবে না। রাস্তা পরিস্থিতি জল দাঁড়িয়ে আছে, কিছু জায়গাতে কাটটা হয়ে আছে, তো স্লাবের মাঝখানে মানে একটু ফাঁকা রয়েছে, দুটো চাকা ঢুকে যাচ্ছে, হ্যাঁ, যার ফলে গাড়িতে জার্কিংটা বেশি হচ্ছে, সেরকম জায়গায়ও আমাদের চালাতেও অসুবিধা হচ্ছে। এখন কি চাইছেন ব্যারেজটা সম্পূর্ণ কমপ্লিট হোক? হ্যাঁ, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের মানে গাড়িওয়ালাদের কাছে। বিভিন্ন ভারী পণ্যবাহী ট্রাক, ডাম্পার 19 নম্বর জাতীয় সড়ক থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে দুর্গাপুর ব্যারেজের উপরে কোনো চাপ না পড়ে। এখন এটাই দেখার যে 15ই জুনের মধ্যে দুর্গাপুর ব্যারেজের রাস্তার কাজ আদৌ শেষ হয় কিনা। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।